আজকে উত্তরপ্রদেশে কানপুরে যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সঙ্গে এটা কি হলো? চলো গাইস, তোমাদের সবকিছু শুরু থেকে বলি। আজকে আমি সকালবেলা কারখানায় কাজ করছিলাম, তখনই আমার আব্বু বললো যে দোকানের জন্য নাকি আমার কিছু মাল আনতে হবে। সেই জন্য আমি আর লেট না করে আমার ল্যাম্বরগিনিটা নিয়ে আর আমার এক বন্ধুকে ডেকে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম দোকানের জন্য মাল কেনার জন্য। তারপরে পলিহাটে যেতেই তো বৃষ্টি শুরু হয়ে গেল, তার জন্য আমি আমার বন্ধু একটা দোকানে বসেছিলাম। এরপর বসে থাকতে আমার হঠাৎ মনে পড়লো যে আমার তো ল্যাম্বরগিনি একটা বেল ছিঁড়ে গেছে, তার জন্য একটা বেল কিনতে হবে। সেই জন্য একটা দোকান থেকে আমার ল্যাম্বরগিনির জন্য একটা বেল নিয়ে নিলাম। তারপর বেল নেওয়া হয়ে গেলে দোকানের জন্য মাল নিয়ে ঝপাঝপ বাড়ির পথে রওনা দিলাম। তারপরে বাড়ি এসে হালকার উপর টিফিন করে চলে এলাম আবারও কারখানায় কাজ করতে। এরপর কিছুক্ষণ কাজ করতে আমার বন্ধু এসে বললো যে উত্তরপ্রদেশে যে আই লাভ মোহাম্মদ ব্যানারকে নিয়ে যে ঝামেলাটা হয়েছিল তার জন্য আমাদের এখানে নাকি একটা আন্দোলন হচ্ছে। তার জন্য আমি কাজ বাজ ফেলে রেখে আমি আমার বন্ধু রওনা দিলাম সেই আন্দোলনে যোগদান করার জন্য। তারপর আমি সেখানে গিয়ে দেখি আমি তো আজকে একা আসিনি, আরো আমাদের বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসছে। কেনই বা আসবে না, কারণ ভাই নবী তো আমার একার না, সারা পৃথিবী এবং কি সারা কায়নাতের নবী। সেই জন্য সেই নবীর নামে কথা বললে আমাদের হৃদয়ে আঘাত লাগে। তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ভারতবর্ষে করা রাজনীতির দল ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করে দিয়েছে। তার জন্য এই রাজনীতির দলেদের বলছি যে যতই তুমি ধর্ম নিয়ে রাজনীতি করো, নবীর নামে অপমান করলে আমরা কিন্তু সহ্য করবো না। তাতে আমরা হাসতে হাসতে জেল কেন ভাই জীবন দিতে রাজি আছি। আর আমার মতন কারা কারা নবীর প্রেমে জীবন দিতে রাজি আছো তারা কমেন্ট বক্সে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি লিখে যেও। আজকে আমি তোমাদের মাঝখানে সাবস্ক্রাইব লাইকে আশা করলাম না, আজকে আমি শুধু কমেন্টে আশা করলাম।